90 দশক থেকে যাত্রা শুরু কেপপ ব্যান্ডগুলো। এরপর শুধুই জয় জয়কার, রীতিমতো বিশ্ববাজার দখল করে নেয় গ্ল্যামার, কোরিওগ্রাফি আর পারফরমেন্স দিয়ে। বিলবোর্ড তালিকাও শাসন করছে বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, 17 বা স্ট্রে কিডসের মতো কেপপ ব্যান্ড। যুক্তরাষ্ট্র হোক বা ইউরোপ, মুহূর্তেই ফুরিয়ে যায় কেপপ ব্যান্ডগুলোর কনসার্টের টিকিট। বিশ্বে কেপপের প্রভাব বাড়লেও স্বয়ং দক্ষিণ কোরিয়াতেই গিয়ে ঠেকছে তলানিতে। সার্কেল চার্টের প্রতিবেদন বলছে, গত বছরের তুলনায় এই বছর শীর্ষ গানগুলোর ডিজিটাল স্ট্রিমিং কমেছে 6.4%। গত বছর 46.7 মিলিয়ন অ্যালবাম বিক্রি হলেও এই বছর হয়েছে 42.4 মিলিয়ন। সার্কেল চার্টের ডেটা সাংবাদিক কিম জিন উর মতে, ইংরেজি গানের চর্চা বাড়ায় কেপপের জনপ্রিয়তা কমছে দক্ষিণ কোরিয়ায়। শুধু ইংরেজি শব্দের ব্যবহারই নয়, একঘেয়ে সাউন্ডও আগ্রহ কমাচ্ছে স্থানীয় শ্রোতাদের। এদিকে ব্যান্ডের বাইরে উত্থান ঘটছে একক শিল্পীদের। বিভিন্ন চার্টে সাফল্যও পাচ্ছেন তারা। চলতি বছরের শীর্ষ 10-এর মধ্যে 7 জনই একক শিল্পী। দর্শক শ্রোতা সৃষ্টি করতে ভূমিকা রাখলেও নতুন গার্লস গ্রুপগুলো চলতি বছরে সেভাবে দেখাতে পারেনি কোনো সাফল্য। শীর্ষ 10-এ জায়গা করে নেওয়া 3টি গার্লস গ্রুপের কোনোটি নতুন নয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ঘরোয়া বাজারে কেপপ জনপ্রিয়তা হারাতে থাকলে তার নেতিবাচক প্রভাব পড়বে পুরো ইন্ডাস্ট্রির ওপর। তুবাইশি বুশরা, স্টার নিউজ।